নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ওটস আর বেসন দিয়ে চিলা রেসিপি। শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, আবার সবজি ছাড়াও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আমি এখানে গাজর, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে এই রেসিপিটা করেছি, তো তোমরা চাইলে এসব স্কিপ করতে পারো। তো এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটা তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি আর ধনেপাতা কুচি। এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব 1 বাটির মাপে বেসন। এখানে আমি 1 বাটি মানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব 2 চামচ গুঁড়ো করা ওটস। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে সমস্ত শুকনো উপকরণ ভালো মতো মিশিয়ে নেব। এবার কেটে রাখা সবজিগুলো পেঁয়াজ, টমেটো, গাজর আর ধনেপাতা আমি একসাথে সব দিয়ে দিলাম। আবারও সমস্তটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব। ব্যাটারটা একটু পাতলা করে বানাবো, তাহলে কিন্তু চিলাগুলো বানাতে সুবিধা হবে। মোটা হয়ে যাবে না, পাতলা পাতলাই হবে চিলাগুলো। যেই রকম রুটি আমরা বানাই সেই রকম পাতলা করে চিলাগুলো বানিয়ে নেব। তার জন্য জলটা মাপ করে দিতে হবে। একটু পাতলা করে আমি গুলে নিলাম। বেসন আর ওটসের সাথে ভালো মতো সমস্ত সবজি মিশিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে, কিন্তু আর জলের প্রয়োজন হবে না, তাই আমি এখানে আর জল অ্যাড করছি না, যথেষ্টই পাতলা আছে। এবারে তাওয়া কিন্তু গরম হয়ে গেছে। অল্প তেল দিয়ে দেবো, কয়েক ফোঁটা তেলেই কিন্তু এই রেসিপিটা সুন্দরভাবে হয়ে যায়, বেশি তেলের প্রয়োজন হয় না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি সমস্ত রান্নাটা করব। এখন এইভাবে চামচ দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তোমাদের মাপ মতো তোমরা ব্যাটারটা দেবে। আমি এখানে 3 চামচের মতো ব্যাটার দিয়ে এইভাবে চামচের সাহায্যে এইভাবে ছড়িয়ে দিলাম। এই চিলাটা হতে কিন্তু বেশি সময়েরও প্রয়োজন হয় না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই হয়ে যায়। এখন আমি অল্প ঢাকা দিয়ে রেখে দেব। 1 থেকে 1.5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 1-1.5 মিনিট পর ঢাকাটা খুলে একটু চেক করে নেব। এবারে খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে। এইভাবে আস্তে করে উল্টে দেব। এইভাবে এপিট ওপিট করে ভেজে নেব। আর কিন্তু তেলের প্রয়োজন হবে না। আবারও আমি ঢাকা দিয়ে অপর পাশটা করে নিচ্ছি। ওই 1 থেকে 1.5 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে পরে ঢাকাটা খুলে আমি চেক করে নিচ্ছি। চিলাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তোমরা তো দেখে বুঝতেই পারছো সুন্দরভাবে চিলাটা হয়ে গেছে। বেসন আর ওটস দিয়ে আমরা এই রেসিপিটা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারি এবং হেলদি আর টেস্টিও হয়। বাচ্চাদের স্কুলের টিফিন বা সকাল বা বিকালের জলখাবারে এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো হবে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। এইভাবে আমি সবগুলো চিলা বানিয়ে নিচ্ছি। যেইভাবে আমরা বাড়িতে গোলা রুটি বানাই সেই রকমভাবেই কিন্তু এটা একই রকমভাবে বানিয়ে নেওয়া যায়, খুব সহজেই হয়ে যায়। বিভিন্ন রকমের সসের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে। আর ধনেপাতার চাটনি হলে তো কথাই নেই। ধনেপাতার চাটনি দিয়ে কিন্তু ভীষণই টেস্টি লাগে এই রেসিপিটা। তো আবারও বলছি, তোমরা একবার অবশ্যই ট্রাই করো। আশা করি খুব 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 ভালো লাগবে।
তো আজকের আমার এই চিলা রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।